আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে কি হইতেছে, আজকে সামান্য একটু কথা আমি বলতেছি আর এটাকে আমাকে কিছু লোক ফলো করতে পারে, তারা এটাকেই মনে করতেছে দিন, এটাই সব কিছু, কিন্তু এরা পরবর্তী স্টেপে যাইতে পারতেছে না, এখন এটারই আমল করতেছে না ঠিক মতো, কিন্তু এরা শুধু শোনে আর প্রচার করে, কিন্তু ব্যক্তিগত জীবনে সে নিজে কিন্তু আমল করে না। মেজরিটি লোক আজকে দেখবেন ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মে যারা কাজ করে, তারা যাই কিছু বলে, যাই কিছু করে, মেজরিটি যে আলেম ওলামাদেরকেও দেখেন, যাইয়া চেক করে দেখেন, অনেক আছে যারা সত্যিকার অর্থে তারা এই কথাগুলা যেখান থেকে যা শোনে একটা কথা বলে দিবে, এমন একটা প্রচলিত বিষয়, একতলাপ যুগে যুগে ছিল সব বিষয়, আমাদের ইমামদের মধ্যে ছিল, আমাদের ওলামাদের মধ্যে ছিল, কিন্তু তারা এলমি একতলাপ ছিল, তাদের মধ্যে আদব ছিল, রিসপেক্ট ছিল, তারা যদি কোনো কথা বলতো এলেম দিয়ে কথা বলতো, তারা কারোর সাথে কোনো বিষয়ে কথা বলতে গেলে, আজকে তো কথার লগে গালি মারে, আজকে কথার সাথে কি বাজে কথা বলে, তো সেজন্য আজকে আমাদের বরকত উঠে গেছে। এই জন্য মুজাদ্দেদ সাহেবের আজকের এই কথা খুবই জরুরি, যে বলা হয়েছে যে যার মধ্যে এলেম আছে, আমল আছে, কিন্তু তাকওয়া নাই, তার সেই এলেম আমলের কোনো দাম নাই, কোনো বরকত নাই, তার জীবনে এটার কোনো কাজ আসবে না। কিন্তু যার মধ্যে এলেম আছে, আমল আছে, তাকওয়া, এই তিনটা মিলিয়ে যে লোকটা চলে, সে হইল পরিপূর্ণ। সে কি পরিপূর্ণ। লাস্টে তিনি একটা কথা লাগাইছেন, যার মধ্যে এলেমও নেই, আমলও নাই, কিন্তু তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। তিনি ওই ব্যক্তি থেকে অনেক বেটার, যে এলেম হাসিল করার পরে মিম্বরে বসি আমল দেখায়, নিজেকে অনেক বড় বড় বুজুর্গ দেখায়, ফিদ দেখায়, শায়েখ দেখায়, বা বড় বড় স্কলার দেখায়, মদিনা ইউনিভার্সিটি উম্মুল কোরআন থেকে পাশ করিয়ে আসছি, বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে, বিভিন্ন হাদিস কোরআন দিয়ে মতভেদ সৃষ্টি করে, ওই লোকের থেকে ওই লোক যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এদের থেকে খাবার কোটি গুণ ভালো। মুজাদ্দেদ সাহেব কত সুন্দর করে বলছেন। কেন বলছে এই কথাটা? কারণ এই লোকটা আল্লাহকে ভয় পায়, অত এলেম আমল শিখতে পারতেছে না, শিখে নাই বা কোনো কারণে, কিন্তু তার দ্বারা ইনসান, আল্লাহ সৃষ্টির কোন রকমের মানুষ ভুল পথে যাচ্ছে না।